9 নম্বর বারের ডায়া ইকুয়াল টু 9 ডিভাইড বাই 8। তাহলে এরিয়া ইকুয়াল টু কি হবে? এরিয়া ইকুয়াল টু হচ্ছে 3.1416 পাই ডি স্কয়ার বাই 4, তাই না? পাই ডিভাইড বাই 4 ইনটু ডি এর ভ্যালু 9 ডিভাইড বাই 8 হোল স্কয়ার করে দেখেন এটা কত আসে। স্যার 0.9935। 0.9935, তার মানে 1 ধরতে পারি আমরা। যাক ঠিক আছে, 0.99 ধরলাম। 99 ইঞ্চি স্কয়ার, তাই তো? ইঞ্চি স্কয়ার। এটা হচ্ছে একটা রডের জন্য, যেহেতু আমাদের কয়টা রড আছে? 3টা আছে না? জি স্যার। টোটাল এএস ইকুয়াল টু হইলো 3 ইনটু 0.99, কত হয় এটা? 2.97, তাই তো? 2.97, জি স্যার। এটা আপনারা দেখবেন এই যে 0.99 কে এটাকে আমরা সরাসরি 1 ধরে ফেলতে পারি। হ্যাঁ, 99 এর পরে অনেকগুলো ইয়ে আছে, যে ভালো হয়, ক্যালকুলেশন সুবিধা হয়। 1.0, তাহলে আমাদের এই জায়গায় হয়ে যাচ্ছে 3.0 ইঞ্চি স্কয়ার রড। তাহলে টোটাল এএস ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি এই জায়গা থেকে। এটাতে কারো কোনো বুঝতে সমস্যা আছে এই জায়গায়? তাহলে এই জায়গায় এএস ইকুয়াল টু লিখে ফেলি। এএস ইকুয়াল টু হচ্ছে 3.0 ইঞ্চি স্কয়ার। এই জিনিসগুলো হচ্ছে আমাদের দেওয়া আছে। এখন এগুলা যদি দেওয়া থাকে, এটা একটু আলাদা বক্সে রাখি, তাহলে হচ্ছে আপনাদের দেখতে সুবিধা হবে যে কি কি ডাটা দেওয়া আছে। এটা যদি আলাদা একটা বক্স করি, ডাটাগুলো দেওয়া আছে। আচ্ছা, নেক্সট আমাদের যেটা বলছে যে নমিনাল মোমেন্ট বের করতে। নমিনাল মোমেন্টের ইকুয়েশন কি? এই যে নমিনাল মোমেন্টের ইকুয়েশন হচ্ছে এটা। জি স্যার। এস বাই এস এফ ওয়াই, এটা হচ্ছে নমিনাল মোমেন্টের ইকুয়েশন। এটা কিভাবে আসছে এই জিনিস অ্যাকচুয়ালি আপনাদের কি দেখানো উচিত কিনা আমি বুঝতে পারতেছি না। এটা আসছে হচ্ছে ধরেন এই জায়গায় যে রিইনফোর্সমেন্ট, এটা রিইনফোর্সমেন্টের ফোর্স ক্যাপাসিটি হচ্ছে এএসএফওয়াই। তাহলে এই জায়গা থেকে যদি আমি মোমেন্ট নিতে চাই, মোমেন্ট ইকুয়াল টু কি হবে? এটা দেখে এই যে এটা নিলাম, ধরেন এই যে এই জায়গায় আমাদের যে মোমেন্ট, এই টেনশন হচ্ছে এএসএফওয়াই, আর উপরে যে কম্প্রেশন এটা হচ্ছে সি। তার মানে এই সিটা হচ্ছে আপনার এই টোটাল এরিয়া। এই টোটাল এরিয়াটা হচ্ছে এই জায়গায় কম্প্রেশন যেটা, এটা হচ্ছে এ ইন্টু 0.85 এফ প্রাইম সি ইন্টু হচ্ছে বিডি, এটা হচ্ছে কম্প্রেশন আর কি। হ্যাঁ, তো এই কম্প্রেশনেরটা এবং হচ্ছে টেনশনেরটা সবসময় সমান হবে। আমার কথা কি বুঝতে পারছেন কি বলছি আমি? না স্যার, বুঝি নাই। আচ্ছা, এই যে এই টোটাল এরিয়াটা যদি আমরা বের করতে চাই, হ্যাঁ, এই টোটাল জি এরিয়াটা স্যার। কত? এই জায়গায় স্ট্রেস হচ্ছে 0.85, হাইট হচ্ছে এ ইন্টু হচ্ছে বি, উইডথটা যেহেতু বি তার মানে এটা হচ্ছে বি।
তো আমরা এই টোটাল অংশটাকে এরকম ভাবে লিখতে পারি 0.85 এফ প্রাইম সি ইন্টু এ ইন্টু বি, এরকম ভাবে লেখা যায় না এটাকে? জি স্যার। আর নিচে যেটা টেনশনটা তো এস ইন্টু এফ ওয়াই, তাই না? জি স্যার। তাই কেন? তাহলে আমাদের এই টেনশন এবং হচ্ছে কম্প্রেশন দুইটা সমান হইতে হবে। এই দুইটা যদি সমান হয় তখন হচ্ছে এই যে এই দুইটা সমান মানে আমি লিখতে পারি সি কম্প্রেশন ইকুয়াল টু হচ্ছে টেনশন। তো এটা থেকে আলটিমেটলি কি আসে? সি এর জায়গায় হচ্ছে 0.85 এ প্রাইম সি এফ প্রাইম সি ইন্টু হচ্ছে এ ইন্টু হচ্ছে বি, তাই না? বি। জি ইকুয়াল স্যার। টু লিখতে পারি এস এফ ওয়াই ইন্টু এফ ওয়াই। এফ। হ্যাঁ, এটা থেকে আমরা এ এর ভ্যালুটা বের করে ফেলতে পারি না? এর ভ্যালুটা কিভাবে বের করব? এটা থেকে এ ইকুয়াল টু লিখতে পারি, ব্র্যাকেট দিলাম এস ইন্টু এফ ওয়াই এফ ওয়াই ডিভাইডেড ডিভাইডেড বাই হচ্ছে বাকি যেটা আছে এই যে 85 0.85 বি। এফ প্রাইম সি ইন্টু বি, তাই না? এটা জি স্যার। পুরোটা আমরা লিখে ফেলতে পারি। এটা দিয়ে আমরা এটা বের করে ফেলতে পারি, তাই না? তো জি স্যার। আপনাদের এই জায়গায়ও দেখেন ওই জিনিসটাই করা আছে, এই যে a ইকুয়াল টু as fy ডিভাইড বাই 0.85 f প্রাইম c ইনটু হচ্ছে b, আমরা যেটা একটু আগে বললাম। এটা ইকুয়েশনটা বুঝে গেল না কিভাবে আসছে? জি স্যার, চিন্তা বোঝা গেছে। আচ্ছা, এখন আমরা যদি মোমেন্টের কথা চিন্তা করি, মোমেন্ট ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স। জি স্যার। আমাদের এটা হচ্ছে কম্প্রেশন জোন, এটা হচ্ছে টেনশন। এখন আপনি যদি চিন্তা করেন যে কম্প্রেশনের জন্য আমি মোমেন্ট নিব অথবা টেনশনের জন্য মোমেন্ট নিব, তখন আপনি যদি কম্প্রেশনের জন্য নেন তখন হচ্ছে এই পয়েন্ট থেকে চিন্তা করতে, এই পয়েন্ট থেকে আপনার মোমেন্ট দিবে, তাই না? আবার যদি টেনশনের জন্য মোমেন্ট নেন, এই পয়েন্টটা হচ্ছে সেন্টার, এটা থেকে আপনি মোমেন্ট নেবেন। তাহলে আমাদের যে মোমেন্ট, ওই মোমেন্টটা একটু আপনি ধরেন এই জায়গায় একটা ফোর্স আছে, হ্যাঁ, এই জায়গায় একটা ফোর্স আমি দিয়ে দিলাম। এখন আপনাকে যদি বলা হয় যে এই পয়েন্ট থেকে হচ্ছে মোমেন্টটা বের করার জন্য, এই পয়েন্ট থেকে মোমেন্টটা বের করার জন্য, তাহলে কি করব আমরা? মোমেন্ট ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স না? এটা যদি ডি হয় ডি আর এটা যদি পি হয় ফোর্স, তাহলে আমাদের এই পয়েন্ট থেকে মোমেন্টের ভ্যালু কত হবে? এম ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স পি ইনটু ডি, তাই না? ডি। ফোর্স ইনটু ডিসটেন্স। জি স্যার। আচ্ছা, এখন আমাদেরকে যদি বলে এই পয়েন্ট থেকে এস এর জন্য মোমেন্ট কি হচ্ছে এটা বের করতে, তাহলে আমরা কি করব? মোমেন্ট ইকুয়াল টু ফোর্স। ফোর্স কত আছে? এস ইনটু এফ এস। ওয়াই, এটা ফোর্স না? জি স্যার। এটা হচ্ছে টেনশন ফোর্স। আর ডিসটেন্সটা কত? ডিসটেন্সটা হচ্ছে এই টোটালটা ডি, তো ডি থেকে a বাই 2 যদি আমরা বাদ দিই তাহলে d মাইনাস a বাই 2 না? জি স্যার। d মাইনাস a ডিভাইড বাই 2। তাহলে হচ্ছে এই জায়গায় আমাদের ফোর্স ইনটু ডিসটেন্স করলে আমি এটা পেয়ে যাচ্ছি। এই জায়গায় দেখেন মোমেন্টের ইকুয়েশন কিন্তু mn ইকুয়াল টু as fy d মাইনাস a বাই 2। এটা বোঝা গেল কিভাবে আসছে? জি স্যার। আমি যদি কম্প্রেশন জোন থেকে টেনশনের জন্য মোমেন্ট নেই তাহলে এটা আসবে, আর যদি টেনশনের জোন থেকে কম্প্রেশনের জন্য মোমেন্ট নেই তখন হচ্ছে এই যে এই ফোর্সটা